পেটটা ভইরা কয়টা ভাত খাওয়া যায়, এর জন্য একটা মজার ভর্তা বানিয়ে ফেললাম। তাও আমার গাছের টাটকা ধনেপাতা কাঁচামরিচ পেরে, মানে কি যে স্বাদ, টাটকা জিনিসের স্বাদ যে এত মজা। আর স্ট্যান্ডও কিনলাম একটা। আর আমি কিন্তু আজকে একটা লং ভিডিও নিয়ে আসছি। তো আমি আজকে গাছের এই যে টুকটাক মরিচ, মানে আমার গাছে অনেক মরিচ ধরেছিল, কয়েকটা পেরেছি, আমি ভাতের সাথে এমনি খেয়ে ফেলেছি, খুব ভালো লাগে। তো আপনাদের কাছে অনুরোধ, যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে, আমি আমার ছাদ বাগানের পাশাপাশি আমার রেসিপির ভর্তার ভিডিও দিই, খুব ভালো লাগে আমার কাছে, শান্তি লাগে। তো এরকম টুকটাক বুনে রাখি। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি, ভর্তা রেসিপিটি। আর একবার হলেও ট্রাই করে দেখবেন। এই জন্য কিন্তু আমি ছাদে গিয়ে কিছু কাঁচামরিচ পেরে নিলাম। আর এই কাঁচামরিচগুলো কিন্তু এই যে লাল হয়ে গেছে যেগুলো, এগুলা তারপর সবুজগুলা সবগুলো মিলে ঝিলেই কিন্তু পারতেছিলাম। আর ভীষণ রকমের রোদ ছিল, মানে রোদে মানে এখানে আমার বসতে কষ্ট হয়ে যাচ্ছিল। মানে আমি মরিচগুলো যে পারছিলাম দেখে দেখে, যে কোনগুলো একটু মানে পুরনো হয়েছে মরিচগুলো, সেগুলো পারছিলাম। তো খুব ভালো লাগতেছিল। নিজের গাছের অল্প জিনিস হলেও কিন্তু একটা শান্তি লাগে, খুশি লাগে। কিন্তু এই মরিচ গাছে কিন্তু অনেকগুলো মরিচ ধরছে। এরকম একটা মরিচ গাছ বুনে রাখলে কিন্তু সারা বছর কাজে আসে। তো আপনারাও এরকম টুকটাক সবজি মানে যা পারেন বুনে রাখবেন, খুব শান্তি লাগে। তো আমাদের তো আসলে গ্রামে বাড়ি না যে আমি গ্রামে আশেপাশে করব, তো ছাদে যতটুকু পেরেছি করেছি আর কি। তো এই তো দেখেন কি পরিমাণের রোদ। তারপর ধনেপাতা পাড়তে চলে গিয়েছিলাম ধনেপাতা তোলার জন্য। তো এখানে আমি বসে পড়লাম। আর এখানে এই যে কচু গাছের নিচেই কিন্তু পুঁইশাক গাছের নিচে মানে টুকটাক এরকম আমি বুনে রাখি, আমার খুব ভালো লাগে, খুশি লাগে। আর বৃষ্টির সিজনে কিন্তু মানে আর এক্সট্রা কোনো তেমন কোনো সার দেওয়া লাগে না। আমি যে জৈব সার দিই, যেমন তরকারি পচা বা পেঁয়াজের খোসা, এগুলো দিই, এগুলো মাঝে মধ্যে দিই। কিন্তু বৃষ্টির যে আল্লাহর রহমত, বৃষ্টির পানিটা, এটার পানিতে কিন্তু আল্লাহর রহমতে গাছপালা সবুজ আর সব কিছু এত পরিষ্কার। আর গাছপালার ফল ফ্রুট মানে সব কিছু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে অনেক হয়। দেখেন আমার ডালিমগুলা কি সুন্দর লাগতেছিল। আর মাঝে মধ্যে কিন্তু ছোট ছোট করলা ধরতেছিল। তো করলা গাছটা আমি বুনি নাই, ওই যে আমি পচা দিই না, তো তরকারি পচা টচা, সেখান থেকেই বিচি হয়তো একটা দুইটা পড়েছিল, সেখান থেকেই গাছটা হয়েছে। দেখেন ছোট ছোট করলা ধরছে, খুশি লাগে এগুলো দেখলেও, কিন্তু একটা খুশি লাগে, মানসিক শান্তি লাগে। তো ডালিমগুলা ধরছে, খুব ভালো লাগতেছিল। আর এইদিকে এখন আমি চলে যাব আমার রান্নাঘরে, কারণ আমার তো মানে ভর্তাটা বানাতে হবে। যদি আবার বৃষ্টি কখন আকাশ খারাপ হয়ে যায় ঠিক নাই। তো এর জন্য কিন্তু এই তো প্রথমে আমি কড়াইটা বসা দিছি। এখন চুলাটা ধরছে সুন্দর মতোই, চুলাটা ধরলে আমার ভাল লাগে, শান্তি লাগে। তো আলুগুলো এই যে এরকমভাবে কেটে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে এখন একটু ভেজে টেজে নিব, খুব ভালো লাগতেছিল। তো চুলাটা ধরলেই খুব ভাল লাগে, মানে চুলা যেহেতু মাটির চুলা, না ধরলে আবার ওই কেমন জানি লাগে। তো পাকের ঘরটা কিন্তু রান্নাঘরটা আমি একটু মুছে মাছে পরিষ্কার করে দিয়েছিলাম, একটু ভেজা ভেজা লাগছে তাই না। তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ এটাতেই কিন্তু ঝাল হয়ে যাবে। তো আপনারা যদি ঝাল বেশি খেতে চান বেশি মরিচ দিতে পারেন। আমি কিন্তু ঝাল প্রচুর খেতে পারি, তাই আমি প্রচুর ঝাল দিই সবসময়। দেখেন কিন্তু এখানে একটু সবাই খাবে, তো মিডিয়াম ঝাল দিছি। আর পেঁয়াজ কুচি দিছি অনেকগুলো। তো এগুলো হালকা ভেজে নিব, সবুজ সবুজ থাকতে কিন্তু মরিচটা উঠিয়ে নিব, আর পেঁয়াজটা হালকা হালকা ভেজে কিন্তু উঠিয়ে নিব। কিন্তু আলুটা একটু ভাজতে সময় লাগবে, ভিতরে যেহেতু একটু সেদ্ধ হওয়া লাগবে, তাই আর কি লাল লাল করে ভেজে নিব, হালকা লাল লাল করে। তো এইখানেই তো পেঁয়াজ আর মরিচটা কিন্তু সবুজ সবুজ করে, মানে মরিচটা সবুজ সবুজ করে অবস্থায় আমি তুলে ফেলবো। সবুজ না হলেও চলবে, সমস্যা নেই। এই তো এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেললাম। আমার এখনই তো জিভায় পানি চলে এসেছে। আমার কিন্তু অনেক মজার মজার ভর্তার রেসিপি আছে, ভর্তা বা বিভিন্ন রকমের মজার মজার ভিন্ন রকম স্বাদের রেসিপি আছে। আমি চেষ্টা করি ভিন্ন রকম কিছু দেওয়ার। তো মাছগুলো ভেজে নিচ্ছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। আপনাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তো এই তো এগুলো সব কিছু রেডি করে ভর্তা বানানোর জন্য, বানানোর আগে আমি এই যে আমার স্ট্যান্ডটা যে কিনেছিলাম, নতুন একটা স্ট্যান্ড, এই যে 2-3টা স্ট্যান্ড আমার লাগে। তো পাশেই আরেকটা লাগে। তো এটা একটু মাঝারি সাইজের যাতে হয় ভর্তা বানানো বা যে কোনো রান্নাবান্নার ভিডিওর জন্য। ওগুলা অনেক লম্বা হয় কিন্তু শর্ট হয় না। তো একবারে ছোট যেটা ওই যে আমি দেখাচ্ছি ওইটা বেশি পিচ্ছি আমার। ওই যে পাশে একটা দাঁড়িয়ে মানে রেখেছিলাম। তো এটা এই যে এটা মিডিয়ামও করা যায়, আবার ছোটও করা যায়, আবার অনেক বড়ও করা যায়। এই সুবিধা অনুযায়ী এটা কিনেছিলাম, লাইট আছে এটার। তো এটা সেলফি হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়, মানে সব মিলা ঝিলাই কিন্তু সুন্দর মতো ব্যবহার করা যায়। আর এটা দামও কিন্তু তেমন না। আমি যেহেতু এই যে রান্নাবান্নার ভিডিও করি বা ছাদ বাগানের 2টা মিলা ঝিলায় ভিডিও করি, তো আমার কাজে লাগে। তো কয়েকটা স্ট্যান্ডই আমার কয়েকটা স্টেপে কাজে লাগে, এর জন্য আর কি বিশেষ করে আমার কেনা। তো সব কিছু এখানে রেডি করে এসে এই তো এখন বসে পড়েছি আমি ভর্তা বানানোর জন্য। তো আপনাদের এর আগে আমি স্ট্যান্ডটা দেখালাম এই জন্য যে আমার খুব কাজে লাগে ভর্তা বানানোর। বিশেষ করে আমার এই স্ট্যান্ডটা অনেক বেশি কাজে লাগবে, 3-4টাই লাগে আমার। অনেকে বলবেন একটা হলেই যথেষ্ট, একটা হয় না। যখন ভিডিও করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যায় না, তখন মনে হয় যে না এই সাইজের একটা দরকার, ওই সাইজের একটা দরকার, এই আর কি। তো লবণ দিয়ে দিলাম। এখন আমি এগুলো বেটে নিব।
আমার এখনই জিভে পানি চলে এসেছে, মনে হচ্ছে যে এখন যে ভিডিও এডিট করছি না এখনই আবার খেতে ইচ্ছে করছে। তো খুব ভালো লাগতেছিল। আর এই ভর্তাটা মানে যখন মাছ আপনারা খেতে পারবেন না, এই যে মাছটা ভেজে নিয়েছি, এটা কিন্তু তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি। তেলাপিয়া মাছ লাল লাল করে ভেজে নিয়ে, বড় তেলাপিয়া মাছ ছিল 2 টুকরা, নিয়ে যথেষ্ট ছিল, ভেজে নিয়ে তারপরে এই ভর্তাটা বানাচ্ছিলাম। খুব ভালো লাগতেছিল। মাছ যখন খেতে মন না চাইবে কোনো তরকারি বা কোনো কিছুতে, তখন কিন্তু এইভাবে একটা ভর্তা বানিয়ে ফেলতে পারেন। খুব মজা করে সবাই ভাত খেতে পারবে এরকম একটা ভর্তা বানালে। তো ভাতের সাথে আসলে ভর্তা হলে আর কি লাগে বলেন। মানে আমার তো ভর্তা এত বেশি পছন্দ, আমি প্রায় লাল শুটকির ভর্তা, যে চাপা শুটকির ভর্তা, বিভিন্ন রকমের কালো জিরা ভর্তা, এগুলো আমি খুব পছন্দ করি, এগুলো আমি বেশিরভাগই দিই। তো এগুলা আমি প্রায় এরকম ভর্তার ভিডিও দিই। তো এই তো এখন মাছের কাঁটাটা একটু বেছে টেটে নিচ্ছি, যেহেতু তেলাপিয়া মাছ একটু কাটা থাকে, হালকা পাতলা, বেশি কাটা থাকে না। বড় মাছে কিন্তু কম কাটাই থাকে। তারপর একটু ছড়িয়ে নিলাম। আমার এই যে পাটাটা একটু মানে ভর্তার বেশি অনুযায়ী পাটাটা একটু ছোট হয়ে গেছে। আমি বড় পাটা একটাতে ভর্তা বানানোর ভিডিও দিয়ে প্রায় ওইটা নিলেও আমার সুন্দর মতো বাটা হয়ে যেত, কিন্তু এটা একটু ছোট হয়ে গেছে, তাই একটু কমিয়ে নিলাম। পরে আবার একসাথে মিক্স করে নিব। শেষে আরেকটা জিনিস দিব, সবাই অবশ্যই পুরো ভিডিওটির পাশে থাকবেন। তো শেষে আরেকটা ওইটা দিলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এখন মানে এমন একটা সিজন, ভর্তা হলে পেটটা ভইরা কটা ভাত খাওয়া যায়। ভর্তা ছাড়া মনে হয় আমার কাছে আর কিছুই ভালো লাগে না। কদিন আগে যেহেতু ঈদ গেছে, তারপর মাংস টাংস খাইতে খাইতে মুখের একটা রুচি নষ্ট হয়েছে। আমার কাছে মাছও একটা ভক্তি লাগে না, তাই ভাবলাম যে মাছ দিয়ে কি করা যায়, মাছ দিয়ে একটা নতুন রেসিপির ভর্তা ভিডিও বানিয়ে ফেললাম। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সবাই একটা লাইক দিয়ে জানাবেন। আর অবশ্যই আবারও অনুরোধ, একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন বেটে নিচ্ছি ভালো করে। তো বাটাবাটি শেষ, এখন ধনেপাতাটা কিন্তু দিয়ে দিব। ধনেপাতাটা ওই যে গাছ থেকে পারলাম না, সেটাই দিয়ে দিব। আরও বেশি হলে আরও মজা হইতো, মানে ধনেপাতাটা আরও বেশি, আমার একটু কম হয়ে গেছে। গাছে যে কটা ছিল সে কটা দিয়েছি। আর এখন তো মানে যে দোকানে গিয়ে বাজারে গিয়ে কিনে আনবো এরকম সম্ভব না, যেহেতু চটজলদি ভর্তা খাইতে মন চাইছে, চটজলদি বানিয়ে ফেললাম। আর এটার গ্রানে, ধনেপাতার গ্রানে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আলু একটা ছিল শেষে, এটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে। আমি টাটকা একটা ভাঙানো সরিষার তেল, এটা এত সুন্দর একটা গ্রান সরিষার তেলের ফলে দেওয়ার ফলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর পাটাতে ভাত খাবো না তা তো হয় না, ভর্তা বানানো শেষ না হইতে আমি চিন্তা করতেছি কখন পাটাতে ভাত খাবো। পাটাতে ভাত না খাইলে আমার মনে হয় সেটা অসম্পূর্ণ থেকে যায়। আমি এরকম প্রায় ভর্তা বানানো শেষে, হয়তো অনেকে যারা দেখেন তারা জানেন যে ভর্তা বানানো শেষ হইলেই আমি পাটাতে আগে ভাত খাই, ভাতটা রেডি করে রাখি। গরম গরম ভাতের সাথে এটা কী লেভেলের যে মজা, এমনকি কিন্তু ঠান্ডা ভাতেও মজা, গরম ভাতে একটু বেশি মজা। যে কোনো ভর্তাই দেখবেন আপনি গরম ভাতের সাথে একটু বেশি মজা লাগে। তো এখন বলেন কার কার খেতে ইচ্ছে করতেছে। তো এই তো ভর্তাটা আমি ভাতের জন্য বিশেষ করে রেখে দিয়েছি। আর গরম গরম ভাত নিয়ে বসে, ভাতটা ধরতেই পারতাছিলাম না, এত বেশি গরম ছিল ভাতটা, মানে ফু দিচ্ছিলাম। আর মানে ভাবতেছিলাম যে কখন ঠান্ডা হবে আর খাবো, বেশি গরম ভাতটা ধরা যাইতেছিল না। তো আস্তে ধীরেই মাখছিলাম। কি জিভায় পানি চলে এসেছে আপনাদের? বলেন তো কেমন লেগেছে আমার আজকের ভর্তা রেসিপিটা? একটু ভিন্ন রকম না? যদি ভালো লাগে আবারও শেষে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি কিন্তু ঝিরিঝিরি ওই যে দেখেন বৃষ্টি পড়ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর আমার এই যে রান্নার পেজটি, ব্লগ ভিডিওর গার্ডেনের পেজটি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।